নমস্কার বন্ধুগণ, সকলে কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আমিও ভালো আছি। ঝুমুর হেলদি সেলে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো পুরো ভিডিওটা সাথে থাকুন আর দেখতে থাকুন এই রেসিপি। কাঁঠালের বীজ ভর্তা, দারুণ স্বাদের। এইখানে আমি নিয়ে নিয়েছি কাঁঠালের বীজ কিছু পরিমাণে। তো এখন সব বাড়িতেই কাঁঠালের বীজ অ্যাভেলেবেল আছে। তো কাঁঠালের বীজগুলো ধুয়ে বেছে পরিষ্কার করে কেটে নিয়েছি মাঝখান দিয়ে হাফ হাফ করে। তো এই রেসিপিটা দারুণ স্বাদের, একবার খেলে বারবার কিন্তু খেতে ইচ্ছা করবে। তো এটা আমি কাঁঠালের বীজটা একটু সিদ্ধ করে নেব, তাই জন্য প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নিয়েছি আমি। তো কড়াইতেও সিদ্ধ করা যায়, একটু টাইম লেগে যাবে, সেই জন্য আমি একটু প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছি। তো এইদিকে কড়াইতে কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি আর দিয়ে নিয়েছি কিছু কুচনো পেঁয়াজ। তো এই পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে বলি, এই বাটা ভর্তা রেসিপিগুলো আমার কাছে খুবই ভালো লাগে। মাছ মাংসের থেকেও মনে হয় এগুলো খেতে খুব সুন্দর লাগে। তো আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে বলবেন যে কেমন হয়েছে খেতে। দারুণ স্বাদের অসাধারণ রেসিপি। আমি কিন্তু এই রেসিপিটা ফার্স্ট টাইম ট্রাই করছি। তো আগেও খেয়েছি কিন্তু আমি বানাইনি, তো আমি ফার্স্ট টাইম বানাচ্ছি। তো কেমন লাগছে রেসিপিটা অবশ্যই বলবেন। তো বেশি যারা নিরামিষ খান তারাও কিন্তু পেঁয়াজ চিংড়ি মাছ ছাড়াও বাটা খেতে পারবেন, কিন্তু ভালো লাগে জিরে ধনের গুঁড়ো দিয়ে। তো আমি একটু পেঁয়াজ চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি একটু বেশি স্বাদ তৈরি করার জন্য। তো আমি এখানে লঙ্কা দিয়ে নিয়েছি, 2টো শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে নিয়েছি। তো আপনাদের কার কার ভালো লাগে এই ধরনের বাটা ভর্তা রেসিপিগুলো অবশ্যই আমাকে বলবেন, আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই রেসিপিটা কেমন লেগেছে। যারা যারা আমার নতুন বন্ধু আছেন রেসিপিটা দেখছেন এবং ভিডিওটা দেখছেন, তাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। নেক্সট আমি ভিডিও ছাড়লে নতুন নতুন ভিডিও পেতে বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবেন। এদিকে জিরে ধনের গুঁড়ো আমি করে নিয়েছি শিলে বেটে। এদিকে সিদ্ধ হয়ে গেছে কাঁঠালের বীজ। তো আমি এটাকে এরকম একটু ভেঙে নেব। তো তাই জন্য আমি হাত দিয়ে করছিলাম, কিন্তু গরম ছিল বলে আমি একটা চামচের সাহায্যে এই কাজটা করে নেব। তো পুরোটা আমি এইভাবে চামচের সাহায্যে একটু ভেঙে নেব বীজগুলো। তো পুরো ভিডিওটা সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং আমি এই রেসিপিটা কী করে তৈরি করছি আর কি কি ব্যবহার করছি অবশ্যই দেখবেন। কিছু সামান্য উপকরণ ব্যবহার করে গ্রেট করা হয়ে গেছে। এবার আমি প্লেটে তুলে নিয়েছি। তো এটাকে আমি কাঁঠালের বীজগুলো এইভাবে একটু নেড়ে নিয়েছি। তো আপনারা কাঁঠালের বীজের সাথে রেসিপি খান আর কিভাবে তৈরি করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর কাদের কাদের এই রেসিপিটা ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন সুন্দরভাবে। তো আপনাদের নতুন নতুন রেসিপি শেয়ার করব, তার জন্য একটু আপনারা আমার চ্যানেলটাকে ভাজা ভাজা হয়ে গেলে একটু সাপোর্ট করে পাশে থাকবেন, অনুরোধ রইল। আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সেই সমস্ত দাদা দিদি ভাই বোনদের বলছি মিক্সচারে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, অনুরোধ রইল। তো আমি বাটা ভর্তা রেসিপি পছন্দ করে না এরকম কেউ নেই, হয়তো সবাই হয়তো খুবই পছন্দ করে। রসুন সবাই কিন্তু মানে রসুনও যারা যারা পছন্দ করেন এর মধ্যে কিন্তু রসুন দিতে পারেন, তৈরি করে ঠিক আছে। আমার অতটা ভালো লাগে না বললে দিইনি। এটা ভাজা হয়ে গেছে, এটা একটু প্লেটে তুলে নিয়েছি, একটু ঠান্ডা করে নেব, ঠিক আছে। কোনো বাটা ভর্তা রেসিপি দেখতে চান অবশ্যই বলবেন। এই যে ভেজে তুলে নিয়েছি, তো এটা দেখুন এইভাবে ভেজে নিয়েছি, কালারটা কিন্তু খুব সুন্দর এসেছিল। তো ঠান্ডা করে দিয়ে দিয়েছি আমি মিক্সচার বাটিতে, আর জিরার গুঁড়োটাও দিয়ে দিয়েছি, জিরে ধনের গুঁড়োটা। তো এটাকে মিক্সচার বাটিতে আমি মিক্সচার করে নেব খুব সুন্দর। তো তারপরে হয়ে যাবে বাটা মিক্সচারে। তো
তো দেখুন বেটে নিয়ে এসেছি, মানে মিক্সার গ্রাইন্ডারে আমি পেস্ট করে নিয়ে এসেছি। এইটা এরকম এসছে। এই যে তো এর সাথে সামান্য আমি সর্ষের তেল অ্যাড করে নেব। মেখে নেব। তেল আমি দিয়েছিলাম, তো আরেকটু দিয়ে নিচ্ছি। তো কাঁচা সরিষার তেল না হলে কোনো ভর্তা রেসিপি ভালো লাগে না আমার কাছে। তো দেখুন এই যে রেডি হয়ে গেছে ফাইনাল লুক। আমি কিন্তু 3 প্রকারের লঙ্কা দিয়ে দিয়েছি। এই ভর্তা রেসিপি কিন্তু আপনারা ঝালঝাল করে যে কোনো লঙ্কার সাথে পরিবেশন করতে পারেন। তো আমি এখানে বোম্বাই লঙ্কা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সব লঙ্কাই দিয়ে দিয়েছি। সব লঙ্কার সাথে কিন্তু আপনারা এই রেসিপি পরিবেশন করতে পারেন। তো গরম ভাতের সাথে নিয়ে নিয়েছি এই রেসিপি, আর এইগুলো রান্না হয়েছিল বাড়িতে। এই দেখুন স্পেশাল রেসিপিটা। তো আমি বোম্বাই লঙ্কার সাথে কিন্তু এই স্পেশাল রেসিপিটা ট্রাই করে দেখব। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা ওয়াচ করার জন্য। পাশে থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, দেখা হবে নেক্সট ভিডিও।